আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানব যে কাজ করলে আপনাকে জিন বা শয়তান আছর করবে। এগুলো আমাদের দেশের অনেকেই করে থাকেন। তো চলুন শুরু করি। আমাদের দেশের অধিকাংশ মানুষ 4টি কাজ করে, যে কারণে তাদের শয়তান আছর করে থাকে। এখন থেকেই সাবধান হয়ে যান, এই কাজগুলো কখনো করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুষ্টু জিন বা শয়তানদের বসবাস হলো বাথরুমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এর 142 নং হাদিসে বলেছেন, যখনই তোমরা বাথরুমে যাবে তখন তোমরা একটি দোয়া পাঠ করবে এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জিনদের চোখের সামনে পর্দা তৈরি করে দিবেন, যেন সে তোমার উপর আছর করতে না পারে। এই দোয়াটি জানার আগে প্রথমে আরও কিছু জেনে নেই। আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢুকে মনের আনন্দে গুনগুন করে গান গায় বা কথা বলে। এই কাজটি কখনোই করবেন না। আপনার বাথরুমে যেই প্রয়োজনে ঢুকেছেন সেটি সুন্নতিভাবে, বা ধরুন আপনি গোসল করতেই ঢুকেছেন, সেটি সুন্নতিভাবে করে বের হয়ে যাবেন। ঢোকার সময় অবশ্যই দোয়াটি পড়বেন ও বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ পড়ে বের হয়ে আসুন। বাথরুমে গিয়ে গোসল বা উযু করতে গিয়ে যদি দোয়া ভুলে যান তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তবে জোরে জোরে পড়বেন না, এটি মনে মনে পড়বেন। কেননা বাথরুমে প্রবেশ করে দোয়া বা জিকির করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নং 18। দোয়াটি পড়তে হবে বাথরুমে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে। আপনি প্রবেশ করে পা দিয়ে ঢুকেছেন, বাম পা দিয়ে, তখন আপনি আর দোয়া পড়তে পারবেন না। বাথরুমে প্রবেশ করার সময় যদি আপনি ডান পা দিয়ে প্রবেশ করেন তাহলে জিন আপনাকে আছর করতে পারে। সবসময় প্রবেশ করবেন বাম পা দিয়ে। যে কারণে বাথরুমে যান না কেন সবসময় বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং দোয়াটি পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। অর্থ, হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, নিশ্চয়ই আমি আপনার কাছে নর ও নারী শয়তানদের কাছ থেকে আছর হতে রক্ষা চাই। এই দোয়াটি পড়ার পর বাম পা দিয়ে প্রবেশ করবেন। যদি এই দোয়াটি না পড়ে ঢোকেন তবে বদ জিনের প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন হতে পারে, এই দোয়াটি তো বাথরুমে ঢোকার সময় পড়তে হবে, তাহলে গোসল করতে ঢোকার সময় কেন এটি বলতে হবে? এর উত্তর হচ্ছে, আমাদের দেশে অধিকাংশ বাথরুমগুলো টয়লেট বা বাথরুম একসাথেই লাগানো। আপনি বাথরুমের জন্য যাচ্ছেন ও টয়লেটের প্রয়োজনের জন্যও যাচ্ছেন, যেহেতু দুটো একসাথেই আছে, আপনার উদ্দেশ্য শুধু গোসল করা, কিন্তু সেখানে টয়লেটও ও বাথরুম বা ময়লার স্থান আছে। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লার স্থানকে শয়তানের বসবাসের জায়গা বলেছেন, তাই যেই কাজেই ঢুকবেন বাম পা দিয়ে ঢুকবেন এবং দোয়াটি অবশ্যই পড়ে নেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধ জায়গায় বেশি দুষ্টু জিন থাকে, তাই তোমরা যখনই এই দোয়াটি পড়বে তখনই খারাপ জিনদের কাছ থেকে আল্লাহর কাছে হেফাজতের জন্য দোয়া করবে। এই দোয়াটি পড়ার মাত্র আল্লাহ তাআলা শয়তানদের চোখ অন্ধ করে দেন। যেই বাসায় বাথরুম ও টয়লেট একসাথে থাকে সেখানে কুরআনের বা হাদিসের কোনো আয়াত নিয়ে প্রবেশ করা যায় না। অনেকে আল্লাহ লেখা বা আয়াত লেখা বা হাদিস লেখা লকেট নিয়ে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা লকেট নিয়ে প্রবেশ করেন। এরকম ধরনের লকেট ব্যবহার করাটাও গুনাহের কাজ। এগুলো তো রাখাটাও উচিত না এবং প্রবেশ করবেনও না। আরও একটি মারাত্মক ভুল করেন, বাথরুমে দরজা বন্ধ করে উলঙ্গ হয়ে গোসল করেন। এর জন্য বিপদ হতে পারে। মুমিন বান্দাদের সবচেয়ে অন্যতম সম্পদ হচ্ছে, সেটা হলো লজ্জা কমে যায়। যেই মুমিন বান্দা লজ্জা কমে যায় তার ঈমানও দুর্বল হয়ে যায়, আল্লাহর ভয়ও অন্তর থেকে চলে যায়। এই ব্যক্তি এর জন্য কখনো উলঙ্গ হয়ে গোসল করবেন না
এবং এই 4টি কাজ করবেন না। আবারও বলছি, প্রথমত বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে করবেন না, এবং ডান পা দিয়ে আপনি বের হবেন। বাথরুমের ভিতরে গিয়ে কোনো সূরা, গান, গজল যে কোনো ধরনের কিছু গাইবেন না বা কোনো কথা বলবেন না। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না ও অবশ্যই দোয়া পাঠ করবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা বদজিনদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার পর সবচেয়ে বড় ইচ্ছার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আমি সাইমা। পরের ভিডিও নিয়ে শীঘ্রই আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।